আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করে দিলেন, ও আবু লাহাব, তুমি আমার নবীকে ধ্বংসের কথা বলেছো, আমি তোমার জন্য ধ্বংস লিখে দিলাম। ধ্বংসটা কিভাবে হলো? আবু লাহাব বদরের যুদ্ধের 7 দিন পরে, বদরের যুদ্ধে যখন মুসলমানদের 313 জন সাহাবা, 313 জন সাহাবার মোকাবেলায় 1000 জন সৈন্য। চিন্তা করেন, 1000 জন কোথায় আর 1000 জনের মোকাবেলায় 313 জন। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে সাহাবা হুজুরদের সরাসরি 1000 জনের বিপক্ষে 313 জন সাহাবীদের মুসলমানদের জয়ী করে দিলেন। সুবহানাল্লাহ। যখন বদরের যুদ্ধ কাফেররা হেরে গেল, আবু লাহাব হতাশাগ্রস্ত হয়ে গেল। 7 দিন পরে আবু লাহাবের দিকে গুটি গুটি বার হয়েছে, চামড়ায় ত্বকে এক ধরনের গুটি বার হয়েছে, পক্সের ধরনের। এই গুটি বার হলে সেই সময়ে কাফেররা মক্কার জমিনে, সেই সময় তারা ভাবতো এটা সংক্রমণ, এটা সংক্রমণ ছড়াবে, ব্যাধি ছড়াবে। আমাদের করোনা হয়েছিল না 2020 সালে, তখন আমরা নাকে সব কাপড় দিয়ে ঘুরতাম, মাস্ক পরে ঘুরতাম না। সেই সময় ওইটা শরীরে যদি কোনো গুটি টুটে বার হয় না, তখন সব মানুষ দূরে থাকতো, ভয় করতো যে ব্যাধি ছড়াবে। তখন আবু লাহাবের ছেলেরা কি করলো, প্রতিবেশীরা কি করলো, আবু লাহাবকে একদম একাকী করে দিল, দিয়ে সবাই সাইড চলে গেল যে আমাদের শরীরে রোগ আসবে, ওই রোগ আমাদের শরীরে আসবে। আবু লাহাব দুনিয়ার মুখে লাঞ্ছিত হলো, ঘরের ভিতরে পড়ে সঙ্গী, ছেলে, স্ত্রী সবাই দূরে সরে গেল। আল্লাহ বলেছিল না যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, হে আবু লাহাব, ইয়াদুন দ্বারা এখানে সমস্ত ধ্বংস, দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস। আবু লাহাব ঘরে মারা গেল। 3 দিন 4 দিন ঘরে পড়ে থাকলো, পচে দুর্গন্ধ বার হচ্ছে। তখন মান সম্মানের ভয়ে, আবু লাহাব তো বড় একটা নেতা ছিল, মান সম্মানের ভয়ে তখন হাফসি শ্রমিক, হাফসি মজদুর ভাড়া করে নিয়ে এসছে, নিয়ে গর্ত খুঁড়ে, আমাদের সমাজে কুকুর টুকুর মরে গেলে আমরা কি করি, পচে গেলে লাঠি দিয়ে ঠেকা দিয়ে গর্ত খুঁড়ে পুঁতে দিই না, নাকটা টিপে, তো এই করি তো নাকি। আবু লাহাবের করুণ অবস্থা দেখেন, আবু লাহাব মরে পচে দুর্গন্ধ বার হচ্ছে, হাফসি শ্রমিকরা এসে গর্ত খুঁড়ে লাঠি দিয়ে ঠেলে 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 গর্তের ধারে যে গর্তে ফেলে দিয়ে মাটি পাথর চাপা দিয়ে দাও। বলো এর থেকে কি শিক্ষা নিলেন? ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী যারাই করবে, বলুন শাস্তি তাদের পেতেই হবে। আজকের এসআইআর নাম করে, এসআইআর যদি সত্যিকারের সঠিকভাবে হয় খুব ভালো, হোক, অসুবিধা নেই, কিন্তু এসআইআর নাম করে কিছু একটা হচ্ছে তো, তাই না, কিছু একটা হচ্ছে না। মুসলমানদের বেনাগরিক করার প্রচেষ্টা চলছে, পারবে না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ পারবে না। আমি ব্যাখ্যায় চলে যাই। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আদেশ হলো, আল্লাহ তাআলা আমাদের আদেশ করেছেন, তোমরা কখনো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ঈমানদারদের প্রথম শর্ত দিয়েছেন আল্লাহ, তোমরা কখনোই আমার সঙ্গে শিরিক করো না। শিরিকটা কি জানেন তো? আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে মানা। আল্লাহ তাআলা 25তম পারায় একটা আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের মালিক সেই আল্লাহ, तमाम आसमान सात आसमान सात जमीन और पृथ्वीते तमाम सृष्टि कुले अल्लाह ताआला जा किछु सृष्टि करेছে এই সকল সৃষ্টি কুলের মালিক আল্লাহ তাআলা ইয়াখলুকু মা ইয়াশা
তাআলার যেটা ইচ্ছা হয় আল্লাহ তাআলা সেটাই সৃষ্টি করে। আল্লাহ তাআলার যেটা ইচ্ছা হয় সেটাই সৃষ্টি করে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে। খুব মনোযোগ সহকারে শুনবেন, মায়েরাও শুনবেন। এখন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। এই চারটে ভাগ করা আছে, চারটে ভাগ আসছে। এক হচ্ছে আল্লাহ তাআলা কাউকে একেবারে শুধু কন্যা সন্তান দেন। দেখা যাচ্ছে অনেক আমাদের ভিতরে অনেকে আছে তার তিনটে মেয়ে আছে না, এরকম আল্লাহ তাআলা শুধু ওর জন্য নির্ধারণ করেছেন যে তুই জীবনে ছেলের বাপ হবি না, তুই জীবনে ছেলের বাপ হবি না, তুই মেয়ের বাপই থাকবি। তা মেয়ের বাপ থাকা কি কষ্টকর নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন তোমরা মেয়ের বাপদেরকে গালি দিও না, আমি মেয়ের বাপ, আমি মেয়ের বাপ, তোমরা মেয়ের বাপদেরকে গালি দিও না। তা আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তানের পিতা করি, তার কোনো পুত্র সন্তান হবে না। পৃথিবীর কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন গবেষকের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যার নির্ধারণ করেছে যে ও মেয়ের বাপ হবে, ও মেয়ের মা হবে, ছেলের মুখ দেখবে না, তার কোন কিয়ামত পর্যন্ত কোন ডাক্তার, কোন গবেষক, কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নাই। বলো সুবহানাল্লাহ। তারপরে শব্দ আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানের পিতা বানাই, যাকে ইচ্ছা আমি তাকে পুত্র সন্তান দান করি। তাহলে প্রথম হলো কন্যা সন্তান, যার কন্যা সন্তান দেবে তো কন্যা সন্তান, যার পুত্র দেবে ছেলে দেবে তা ছেলেই দেবে, মেয়েও হবে না। দু রকম হলো। আর রকম আও ইউযাওিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন আরেকটা, আমি কাউকে ছেলেও দিই মেয়েও দিই, দুইটাই দিই। ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা আমি হাতখুড়ো বন্ধা বানাই। চারটে সুরে, এক মেয়ের বাপ বানাই, মেয়ে দেবে শুধু, আর এক ছেলে দেবে, দুই হলো। আর এক ছেলে মেয়ে দুটোই দেবে। আপনারা কজন আছেন যে ছেলে মেয়ে দুজনে আছে আপনাদের? এটা হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, যাদের মেয়ের বাপ শুধু তারা কি দুঃখ করবে না? আল্লাহ, আপনি কার বান্দা বলেন? আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন তো? মুসলমান। আপনি কোন ধর্মের মানুষ বলেন? মুসলমান। মুসলমান মানে কি জানেন? মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। আল্লাহ আপনার যেটা দিয়েছে সেটাই আপনি মেনে নেবেন, এটাই হলো প্রকৃত মুসলমান। তাহলে যার শুধু কন্যা সন্তান আছে দুঃখ পাবার কারণ নেই, আল্লাহ দিয়েছে আপনাকে। যার শুধু ছেলে আছে তারও দুঃখ পাবার কোনো জায়গা নেই, আল্লাহ দিয়েছে। যার ছেলে মেয়ে দুটো দিয়েছেন তারও বিশাল খুশি হওয়ার দরকার নেই, আর আল্লাহ দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আপনি শুকরিয়া আদায় করুন সর্ব মুহূর্তে। আর একটা বলছেন ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আর একটা আছে আমি যাদেরকে বন্ধা বানাই, কোনো সন্তান দিই না। আমাদের সমাজে একটা ভুল প্রথা চলে, যদি কোনো মায়ের, কোনো মহিলার যদি কোনো সন্তান না হয়, বন্ধা হয়, হাত খুঁড়ো হয়, দেখবেন অন্য অন্য কিছু কিছু মা আছে তার সন্তান কোলে নিতে দেয় না, এরকম আছে। এই তুই বিয়ে করতে যাচ্ছিস, খবরদার যেন অপয়ার মুখ দেখিস না, এরকম বলে না? বলে তো, কবিরা গোনা হবে, বড় গোনা হবে। কিন্তু ওইটা বলা মানে
আপনি আল্লাহর দিকে দোষ দিচ্ছেন, আল্লাহকে দোষারোপ করছেন। ওয়াজালু মাইয়াশাউ আকিমা, আমি যাকে ইচ্ছা তাকে বান্দা বানাই, ওটা আমার ইচ্ছা, তোমরা কেউ গালি দিও না। আমাদের সমাজে এমনও মা আছে, কোন যদি হাটখুড়ো বন্দা মা থাকে, নারী থাকে, অন্যান্য সন্তান আছে যে সমস্ত মায়েদের, তারা বলে তুই যেন ওই মহিলার কাছে যাবি না, ও কিন্তু অপয়া। মায়েরা শুনে নেন, কখনো এটা বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে আপনার উপরে। অনেক সময় বলে এমন তুই বিয়ে করতে যাচ্ছিস, খবর ওই অপয়ার মুখ দেখিস নি, ও হাটখুড়োর মুখ দেখিস নি, তোর বলে ছেলে মেয়ে হবে না বলে, খবরদার এটা বলবেন না। ইন্নাহু আলিমুন কাদির, এই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। এই চার প্রকার বললাম, এটা হলো জাতকের দিক দিয়ে, এটা জাতকের দিয়ে। এবার জনকের দিক দিয়ে মানুষ আবার চার প্রকার। মানুষ কত প্রকার? চার প্রকার, জাতকের দিক দিয়ে। আর জনকের দিক দিয়ে আবার চার প্রকার। আদম আলাইহিস সালাম, আদম নবীর বাপ মা আছে? আছে বাপ মা? আচ্ছা, আমাদের সমাজে টাচ দিয়ে যায় শিরকের ব্যাপারটা। তো আমাদের সমাজে যে সমস্ত মায়েদের সন্তান হয় না, বা দেখা যাচ্ছে শুধু মেয়ে হচ্ছে, ছেলের দরকার, কেউ এরকম বলে হাড়োয়ার রজায় যায়, বলে কেউ আছে? বলে কোন বাপ আছে এরকম বলে? ফকির মা যে হাড়োয়ার রজা যা, আজকে বৃহস্পতিবার, জুম্মার রাত্রে এসে যা, যে একটু মান্নত কর দিন, বাবা যদি ছেলে দেয়, এরকম বলে? যদি কোনো বাপ এই কথা বলে আর কোনো মা যদি এই কথা শুনে যদি পা বাড়ায় বা যায়, সে তৎক্ষণাৎ ঈমান হারা হয়ে যাবে, তৎক্ষণাৎ ঈমান হারা হয়ে যাবে। আর যদি বিনা তওবায়, বিনা রদ্দে কুফর পড়ে যদি ইন্তেকাল করে, মারা যায়, ও মুসলমান অবস্থায় মৃত্যু হবে না, বেঈমান অবস্থায় মৃত্যু হবে। সুতরাং মায়েরা, আমার বাপজিরা শুনেন, খবরদার, যা কিছু হাদিস আছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, প্রিয় রাসূল বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ফাইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাইবে আল্লাহর কাছে, যে প্রার্থনা করবে, সাহায্য চাইবে, যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবে। বলুন সুবহানাল্লাহ। পথ আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন। যদি আপনি আল্লাহ ছাড়া কোন গায়েরকে যদি চান, তার কাছে সাহায্য চান, তাহলে আপনি শিরক করলেন, এটা করবেন না। আসুন ব্যাখ্যা। তাহলে মানুষ জাতকের দিক দিয়ে চার প্রকার, জনকের দিক দিয়ে চার প্রকার। আসি আদম আলাইহিস সালাম, আদি পিতাকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কথা বলবেন। তা আদম আলাইহিস সালামের বাপ আছে, মা আছে? নেই তো। আল্লাহ তাআলা বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও আমার ফারিস্তারা শোনো, লিল মালাইকাতি, আল্লাহ তাআলা ফারিস্তাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চলেছি। খলিফার ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরে, তাফসীরে জালালাইনের ব্যাখ্যায় এসেছে খলিফার অর্থ আয় আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দুনিয়ায় তখন কোনো মানুষ আসেনি, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলছেন, আমি আমার প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চলেছি। ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আতাজালু ফিহা, ও আমাদের রব, ও আমাদের মালিক,
আপনি এমন জাতি সৃষ্টি করতে চলেছেন ফিহা মাইয়ুফসিদু ফিহা, তারা পৃথিবীর বুকে মারামারি কাটাকাটি করবে, না 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 আপনি সৃষ্টি করবেন না। একটা প্রশ্ন আছে, আল্লাহর একটু আগে বললাম যে আল্লাহর যেটা ইচ্ছা সেটা সৃষ্টি করে, তাই তো? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। তাহলে ফেরেশতারা এখন বললে কেন যে আল্লাহ ওরা মারামারি কাটাকাটি খুনোখুনি করবে, আপনি সৃষ্টি করবেন না? তাহলে আল্লাহ কি ওদের কাছে অনুমতি চেয়েছিলেন, পরামর্শ করছিলেন? নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। না, আল্লাহ আল্লাহর ফয়সালা শোনাচ্ছিলেন, ফেরেশতাদের পরামর্শ না। আল্লাহ বললেন, ফেরেশতারা বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও আমাদের মালিক, ও আমাদের রব, আমরা তো যথেষ্ট আছি আপনার ইবাদত, আপনার পবিত্রতা জ্ঞাপন করার জন্য। আল্লাহ তাআলা বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা শোনো, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বাপ নাই, মা নাই, তিনি তো দুনিয়ার বুকে প্রথম মানব। আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি ইনসান, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, এই ইনসানের ব্যাখ্যায় এসেছে আদম, অর্থাৎ আমি আদমকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির সার নির্যাস, মাটির মূল উপাদান থেকে আমি আদমকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর বাপ নেই, মাও নেই, সর্বপ্রথম মাটির উপাদান থেকে, মূল উপাদান থেকে আল্লাহ তাআলা আদম নবীর সৃষ্টি করেছে। অনেক ঘটনা শর্টে বলছি যে আদম নবী সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন যাও দুনিয়ার বুক থেকে মাটি নিয়ে এসো। তা অন্যান্য ফেরেশতারা সব মাটির কান্না শুনে ফিরে যায়। আজরাইল আলাইহিস সালাম এসে মাটির কান্না শুনেনি, এক মুঠো মাটি নিয়ে চলে গেলেন। এই এক মুঠো মাটি ছিল 40 মণ। বলুন সুবহানাল্লাহ। কত মণ? আজরাইল আলাইহিস সালামের এক মুঠো মাটি কতটা ছিল? 40 মণ। সার নির্যাস ঠিক তুলে নিলেন এইভাবে, আল্লাহ জানে সার নির্যাস বলা হয়েছে। তা এই মাটির মূল উপাদান থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির অবয়ব খলাকতু বিয়াদাই, কিতাবের ভিতরে এসেছে কোরআন পাকে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজে হাতে কুদরতি হাতে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই মুখটাও নিজে আল্লাহ সূরত দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে 40 দিন কি 40 বছর মতভেদ এসেছে। আদম আলাইহিস সালামের মাটির ওই দেহটা, অবয়বটা, বডি স্ট্রাকচারটা, পরিকাঠামোটা 40 দিন কি 40 বছর মতভেদ মানে দাঁড় করে রেখেছিল। তখন রূহ ফোকা হয়নি, রূহ ফোকা হয়নি। 40 বছর পরে আল্লাহ তাআলা কোন একদিন জুমার দিন, সেদিন জুমার দিন আসর এবং মাগরিব এই দুইটা সময়ের মাঝে আল্লাহ তাআলা তার রূহ ফুঁকে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর রূহ ফোকার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ যেই বলেছে রূহ ফুঁকেছেন, আর তিনি হাসি করলেন আর তিনি বললেন আলহামদুলিল্লাহ। শর্টে আমি সব শর্টে আনছি। তাহলে জাতকের দিক দিয়ে 4 প্রকার হলো মানুষ। এবার জনকের দিক দিয়ে প্রথম আদম আলাইহিস সালাম, তার বাপ নেই, মাও নেই। আল্লাহ তাআলা তাকে মাটি থেকে, মাটির মূল উপাদান থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ কি না, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতাটা দেখেন। আমরা এসেছি পিতা মাতার সূত্রে। তাহলে জনকের দিক দিয়ে আদম আলাইহিস সালাম হলো। এইবার হাওয়া আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় নিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আমি শর্টে বলছি, দেখে তিনি হাত বাড়াতে গেলেন, জান্নাতের ভিতরে বিবাহ দিলেন।
আল্লাহ বললেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। وقلنا يا آدم اسكن أنت وآدم তুমি এবং তোমার স্ত্রী ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াজাউজুন তোমার স্ত্রী দুইজন স্বামী স্ত্রী জান্নাতা আমার এই জান্নাতে ঘোরো ফেরো ঘুরে বেড়াও অকুলা মিনহা যা ইচ্ছা তাই খাও রগাদাল হাইসু শি'তুমা যেখানে যাওয়ার ইচ্ছা হয় তুমি সেখানে যাও যেটা খাওয়ার ইচ্ছা হয় সেটা খাও ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين খবরদার সাবধান হুঁশিয়ার সাবধান হয়ে যাও আদম ওই যে গাছ আছে ওটা আমার একটা নিষিদ্ধ ফল খবরদার হুঁশিয়ার ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা ওই ফলের যেন তুমি নিকটবর্তী হও না। ইবলিসের ওয়াসওয়াসায় নিকটবর্তী হয়ে গেল ওইদিকে যাচ্ছে না আমি সেই জনকের দিকে আসছি। তাহলে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম দুইজন স্বামী স্ত্রী হয়ে গেল তাই তো। তাহলে এক আদম নবীকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছেন আর আদম নবী থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আম্মা জান হাওয়ার বাপও নেই মাও নেই তিনি একটা পুরুষ থেকে এসেছে কারণ লেগেছে। তৃতীয় হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম ঈসা নবীর কি বাপ আছে এই জানেন তো আপনারা? এই খ্রিস্টানরা কোন নবীকে মানে বলেন তো? ঈসা নবীকে কি বলে? যিশু বলে কি আল্লাহর বেটা বলে না? বলুন নাউজুবিল্লাহ। وقالت اليهود والنصارى نحن أبناء الله নাসারা খ্রিস্টানেরা তারা আল্লাহর বেটা বলে ঈসা আলাইহিস সালামকে। এটা বলা যাবে আল্লাহর কোনো বেটা আছে? কেন বলে? আম্মা জান মারিয়ামের কোনো স্বামী ছিল না এখানে ঈসা নবীকে আল্লাহর বেটা বলেছে। বলুন নাউজুবিল্লাহ। এটা বলা মানে মানা মানে কুফরি কাফের। খ্রিস্টানরা কিন্তু কাফের। ওরা আল্লাহ বিবাহ থেকে জন্ম নেওয়া থেকে জন্ম দেওয়া থেকে সমস্ত সবকিছু থেকে পবিত্র। কোথায় আছে? সূরা ইখলাস মুখস্থ আছে আপনাদের? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ যেটা করেন যখন যেটা ইচ্ছা করেন কারোর মুখাপেক্ষী আল্লাহ আল্লাহ তাআলা কারোর জবাবদিহি করেন না। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد তিনি জন্ম গ্রহণ করেননি তিনি জন্মও দেননি অর্থাৎ আল্লাহ তাআলার কোনো সন্তান সন্ততি কিছুই নাই। বলো সুবহানাল্লাহ। এদিকে খ্রিস্টানরা বলছে ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে তারা আখ্যায়িত করে আর আল্লাহর ফেরেশতাদেরকে বলে বানাতুল্লাহ আল্লাহর কন্যা। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা ইয ক্বালাত ইমরাতু ইমরান ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম
ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা وجيها في الدنيا والآخرة ومن المقربين আর স্মরণ করো ওই সময়ের কথা ইয ক্বালাতিল মালাইকাতু স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরেশতারা বলেছিল মালাইকাতু ইয়া মারয়াম ও মারয়াম ও মারয়াম ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইউবাশশিরুকি আপনাকে একটা সুসংবাদ দিতেছে আল্লাহ বলছেন স্মরণ করো এই সময়ের কথা যে সময়ে ফেরেশতারা আল্লাহর আদেশে আম্মা জান মারইয়াম আলাইহিস সালামের কাছে এসে বললেন আল্লাহ তাআলা আপনাকে একটা সুসংবাদ দিতেছে সুসংবাদটা কি بكلمة منه اسمه المسيح عيسى بن مريم مسيح ابن عيسى আপনার বেটা হবে আচ্ছা আম্মাজান মারিয়ামের তো বিবাহ হয়নি স্বামী ছিল না স্বাভাবিক চিন্তা হবে তো আমাদের সমাজে যদি কোনো কুমারী মেয়ে অবিবাহিতা বিয়ে হয়নি সে যদি বিবাহ বহির্ভূত সে যদি গর্ভে সন্তান ধারণ করে তাহলে তাকে কি বলা হবে বলে উত্তর দেন না চরিত্রহীনা বলবে তো হ্যাঁ কি না বলে তারপর যদি সে সন্তানটা হবে তাকে কি বলবে পিতৃ পরিচয়হীন একেবারে গ্রাম্য ভাষায় কি বলা হয় বেজন্মা কি বজন্মা বলে না বলেন তো নাকি আচ্ছা শুধু ওই বিবাহ বহির্ভূত যদি সন্তান ধারণ করে সন্তান হয় শুধু বেজন্মা হয় আর বেজন্মা হয় না তো ব্যাখ্যা অন্যদিক চলে যাচ্ছে কত স্বামী আছে রাত্রে মদ পান করে বাড়ি আসে এসে বউরে বলে মা বউরে মা বলা যাবে খবরদার জিহার হয়ে যাবে কিন্তু বউরে যেন কেউ কোনোদিন মা বলবেন না মায়ের সঙ্গে বউয়ের স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তুলনা করবেন না দেখা যাচ্ছে কোন স্বামী এসে ঝগড়া করতে 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 কি করলো 1 2 3 তালাক দিয়ে দিল তালাক দেয় না এরকম তালাক দেওয়ার পরে কি করতে হয় তাহালিল করতে হয় তাহালিল না করে দেখা যাচ্ছে ওই স্ত্রী নিয়ে ঘর করছে ও তার স্ত্রী থাকে না বৈধ থাকে না এখন যদি কোনো সন্তান হয় তখন কি হবে ওটা অবৈধ হবে পিতৃ পরিচয়হীন হবে তা আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে তিনি কুমারী একটা নারী তিনি ভাবছেন আমার বিবাহ হয়নি তা আমার কি করে সুসংবাদ আমার কি করে সন্তান হবে আবার কি বলছেন যে দুনিয়া ও আখিরাতে তিনি সম্মানিত হবে আর তিনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবেন বলুন সুবহানাল্লাহ তিনি হলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইটম্যানকে একটু বলা হচ্ছে ভাই আপনি একটু স্টেজের কাছে চলে আসুন খুবই প্রয়োজন আপনার আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন বলছেন إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين وأمر مالك আমার তো বিবাহ হয় না আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন তোমার বেটা হবে ঈসা ক্বালাতিল মালাইকাতু ইয়া মারয়াম ও মারিয়াম তোমার বেটা হবে ঈসা নবী ঈসা আলাইহিস সালামের মা বললেন ও আমার মালিক ও আমার রব
আমার তো এখনো কোনো পুরুষ স্পর্শ করেনি, কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আমার এখনো বিবাহ হয়নি, কিভাবে সম্ভব হবে আমার সন্তান? আমাকে তো দুশ্চরিত্রহীনা নারী বলবে। আল্লাহ বলছেন না না, ওয়াজিরাও ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন, তোমার বেটা দুনিয়া ও আখিরাতের সম্মানীয় হবে আর আমার নৈকট্য লাভ করবে। কেমন ভাবে? ওয়া ইয তাখলুকু মিনাত-তীনি কাহাইয়াতিত-তয়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذنিল্লাহ। বলুন আল্লাহু আকবার। নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসার পরে তারাকে খুব কটূক্তি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন, নবী ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে থেকে মায়ের পবিত্রতার মানে প্রমাণ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, যে আমার মা সতী, আমার মা পবিত্র, আমার মা কোনো চরিত্রহীনা নারী নয়। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে সে দুগ্ধপোষ্য শিশু, মায়ের কোলে শিশু থেকে একদম দুধ খায়, একদিন দুদিনের বাচ্চা কথা বলতে পারে। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন, তিনি ঈসা আলাইহিস সালাম তার মায়ের পবিত্রতা বর্ণনা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি দুনিয়ায় আসার পরে আল্লাহ তাআলা নবী ঈসাকে মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? যে ওয়া ইস্তাখলুকু মিনাত-তীনি কাহাইয়াতিত-তয়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ, তিনি মাটি দিয়ে পাখি তৈরি করতেন। মুজিজা, মাটির পাখি তৈরি হয় না, আমরা তৈরি করি না বাড়িতে, বাচ্চা কাচ্চা তৈরি করে। ফানফুখু ফীহি, তাতে ফু দিতেন, ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ, আর আল্লাহ তাআলার হুকুমে সে মাটির পাখিটা পাখি হয়ে উড়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এই নবী ঈসার মুজিজা দেখে এই খ্রিস্টানরা তখন বলল নাহনু আবনাউল্লাহ, আমাদের নবী ঈসা হলো আমাদের আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। তারপর কি? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, জন্ম অন্ধ, মায়ের গর্ভ থেকে জন্ম অন্ধ হয়ে এসেছে দুনিয়ার বুকে, এমন অন্ধত্বের মুখে চোখে হাত বুলিয়ে দিতেন, চোখে হাত স্পর্শ করিয়ে দিতেন, আল্লাহর হুকুমে চাক্ষুষ্মান হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওহিল মাউতা বিইذنিল্লাহ, আর মৃতকে কোন মানুষ মারা গেলে আল্লাহর হুকুমে তিনি তাকে জীবিত করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। মানে এরকম মুজিজা দেখে তারা আল্লাহর বেটা বলেছে। বলুন নাউজুবিল্লাহ। তাই আমি সেই ব্যাখ্যায় জনকের দিক দিয়ে, জাতকের দিক দিয়ে চার প্রকার, মেয়ে সন্তান যার দেবে তার দেবে, ছেলে দেবে, ছেলে মেয়ে দুটি দেবে, আর একটাই টোটালি দেবে না। চার প্রকার জাতকের দিক দিয়ে, আর জনকের দিক দিয়ে চার প্রকার। আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি, তার বাপ মা নেই। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি, আর আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের সুসংবাদ দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তিনি এসে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান আমাদের খুব মহব্বতের মানুষ, নারায়ে তাকবীর। কি বলছিলাম? হ্যাঁ, জনকের দিক দিয়ে আম্মাজান মারিয়ামের বিবাহ হয়নি। আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম তার আস্তিনটা করে ফুঁক দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম তিনি গর্ভে এসেছিলেন আম্মাজান মারিয়াম আলাইহিস সালামের। 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে পিতা মাতার বৈবাহিক সূত্রে, মিলনের সূত্রে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। কি? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তারা কি দেখে না, মানুষেরা কি দেখে না তাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলছেন খুলিকা মিন মাইন
দাফিক, তাদেরকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত স্খলিত নাপাক পানি দ্বারা। 4 নম্বর জনকের দিক দিয়ে, এই 4 নম্বরে পিতা মাতার সূত্রে পুরুষ নারীর মিলনে যে মানুষ হয় সেটাই হলো 4 নম্বর জনকের দিক দিয়ে। আল্লাহ কি না পারেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু করে দেখিয়ে দিয়েছে। মাটি থেকে মানুষ বানিয়েছে, মাটির উপাদান থেকে, সেই জীবন্ত মানুষ থেকে তার বুকের বাম বুকের পাঁজরের হাড় থেকে একটা নারী বানিয়েছে, তারপরে দুজনের বিবাহ হয়েছে। এইদিকে কোন রকম স্বামী স্ত্রীর মিলন ছাড়াই আম্মাজান মারিয়াম আলাইহিস সালামের আল্লাহর আদেশে তিনি গর্ভবতী হয়েছেন। ঈসা আলাইহিস সালাম তার বেটা, এটাও দেখিয়ে দিয়েছেন আল্লাহ। আর এক কি আল্লাহ একেবারে অহংকার করার জায়গা নাই আমাদের। আমরা কি থেকে সৃষ্টি? ওভাম আর স্পাম, ওভাম আর স্পাম, পুরুষের বীর্য আর নারীর বীর্য দিয়ে, স্পাম আর ওভাম দিয়ে। বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি দিকে যাচ্ছি না। এইভাবে মানুষ সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন কাদির, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বক্ষেত্রে যখন যেটা মন করেন তখন সেটা সৃষ্টি করেন, এটা আল্লাহর ইচ্ছা।